নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার পরিবারে আসার জন্য। চলো নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে সকাল থেকে সমস্ত কাজকর্ম শেষ করে চান করে নিয়েছি, একটু মাথাটা চিরুনি করে নিচ্ছি, কারণ সকাল সকাল মাথাটা চিরুনি না করলে না ভালোই লাগে না। আর তোমরা তো সকলে জানো কালকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে গেছে। তো জন্মদিনে অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা তো তোমরা সকলে জানো গরিব, তো যতটুকু পেরেছি করেছি। কিন্তু একটা ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, ওটাই হলো না। কষ্ট থেকে গেল একটু একটু মনে আর কি, যে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু হলো না। আর তেমন কিছু নয়, একটুখানি মাংস করেছিলাম, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলে মনে হয় আমার খুবই ভালো লাগতো। তো ওর জন্য কিছু আনিনি, ওর মা একটা গেঞ্জি এনেছিল, তো ওটাই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো। আর কি বলো তো, কালকে সন্ধ্যেবেলা হঠাৎ বৃষ্টি চলে এলো, জানো তো। সন্ধ্যেবেলা বলতে রাত্রি 8টার দিকে প্রচণ্ড বৃষ্টি এলো। প্রচণ্ড বলতে ধুলি বৃষ্টির মতো আর কি, বৃষ্টি চলে এলো। তো আমি ভাবলাম, আরও খবরেও দেখাচ্ছিল যে আজকে শিলাবৃষ্টি চান্স আছে, কিন্তু কোনো বৃষ্টি নেই, রোদ্দুর উঠেছে। আর সকাল সকাল কিন্তু মেঘলা ওয়েদার ছিল। আর যে জামাটা দেখাচ্ছি না, ওটা আমার ছেলের জন্য নিয়ে এসছে। কি বলো তো, ছেলে বায়না করেছে যে পাপার জন্য আনলে আমার জন্য আনতে হবে, তো ওই জন্য আর কি নিয়ে এসছে। আমার শাশুড়ি মা নিয়ে এসছে, দুজনের জন্যই নিয়ে এসছে, আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য। তো এই দেখো ওটা, তো আমার হাজব্যান্ডের তোমাদের দাদাভাইয়ের জন্য। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। যতটুকু পেরেছে মা বাবা অবশ্যই করেছে, এখন তো করেই না কেউ যতটুকু পেরেছে করেছে। তো তারপর খাবো বলে, কি বলো তো, কালকের মাংস ছিল আর বেলা হয়ে গেছিলো অনেকটাই, তাই মাংস খাবো বলে আর কি রেখে দিয়েছিলাম। কালকে রাত্রে বেশি খাওয়া হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। ওটাই খাবো। তার আগে দেখো একবার প্যান্টটা দেখাচ্ছি। ওই প্যান্টটা দেখো নিচে তো খুব সুন্দর একটা সাইজ করা আছে, ভালো লাগছে খুব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম তোমাদেরকে আর কি। যাক চলো খেয়ে নিই, কারণ খুবই খিদে পেয়েছে। আর তারপর রান্না বসাবো। আর আজকেও মাংস হবে, প্রত্যেক দিন মাংস বলতে গেলে আজকেও কিন্তু মাংস হবে। আর সেটা তোমার দাদাভাই নিয়ে এসছে। কালকে হয়েছিল মুরগির মাংস, আজকে খাসি মাংস হবে। তো তোমার দাদাভাই আমাকে এনে দিয়ে চলে গেছে, আমি এখন উনুন ধরাচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাতটা বসিয়ে দেবো। আর তোমার দাদাভাই এলে খাবে, কারণ সকালেও কোনো দিনই খায় না। আচ্ছা বলো তো, কেউ না খেয়ে কাজ করে? ও কিন্তু কোনো দিন সকালে খায় না। তো আমি ওই জন্য উনুনটা ধরিয়ে তাড়াতাড়ি একটু ভাতটা রান্না করে ফেলবো, কারণ ও এলে খাবে। আর ও যেহেতু মাংস খেতে খুবই ভালোবাসে, তাই একটু আমি তবুও রান্না করি না, আমার শাশুড়ি মা রান্না করেন মাংসটা হলে, বেশিরভাগ খাসি মাংস। আর আজকে যেহেতু খাসি মাংস হয়েছে, ওই জন্য আমার শাশুড়ি মা রান্না করবে। আর আজকে কিন্তু আমি এনেছি, কারণ ও বলেছিল যে আমার জন্মদিনে তুমি কিছু খাওয়ালে না, তো ওই জন্য একটুখানি এনেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো উনুনটা ধরে গেছে, আর তোমাদেরকে কীরকম দেখাচ্ছি তার বোকা। তো তারপর ভাবলাম যে না, মোবাইলটা উঠিয়ে একদম দেখাবো, কারণ ওখানে উনুনটা ধরে গেছে যেহেতু, ওই জন্য আর দেখানো যাচ্ছে না। তাই ভাবলাম যে একদম কাছে এসে ব্যাক ক্যামেরায় দেখাই যে মাংসটা অল্পই এনেছিল, আর এইটুকুতেই আমাদের হয়ে যাবে। কারণ এটুকু বললে ভুল হবে, এটাও অনেক দাম। তো এনেছে খাওয়ার জন্য, যেহেতু বলতে নেই, তো খাবো। আর সমস্ত রেডি করে নিয়েছি, আর আমার শাশুড়িমা রান্না করবে, ভাতও চাপিয়ে দেবো, তাই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমার না একটা প্রবলেম দেখা দিয়েছে, 5 মিনিটের ওভার ফেসবুকে কোনো বড় ভিডিও ছাড়তে পারি না। তোমরা কমেন্ট